হাতে আমার আর বাঁচার রাস্তা নাই, মক্কার দিকে যদি যায় কেউ বাঁচাতে পারবে না, তরবারি আবু বাসিরের হাতে একমাত্র এমনি করে বাঁচাতে পারে আবু বাসির, যাকে নবী বলে মেনেছে তিনি ছাড়া আর অন্য কেউ নয়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বাবা দেখা যায় ওই শত্রুটা মদিনার মসজিদে নববীর দিকে বাবা ছুটতে লাগলেন। যে মদিনার মসজিদে নববীতে প্রবেশ করেছেন আবু বাসির তরবারি নিয়ে হাজির হয়েছে। ওই সময় বলেন আবু বাসির, এখনই যদি তুমি রক্তপাত করে দাও তাহলে আমাদের চুক্তিটা উঠে যাবে। না না না, মারতে হবে না। ওই সময় আবু বাসির বলেন হুজুর, এরা আপনাকে মানবে না আর আমরা মানবো তো ওরা আমাদের উপরে অত্যাচার করবে, তাই এর তরবারি নিয়ে একটাকে শেষ করে আসলামে কেউ শেষ করে দিতাম, আপনার জন্য এ বাঁচলো, না হলে আমি তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিতাম। এমন সময় বললেন আবু বাসির, চুক্তি হয়েছে, এ চুক্তি হওয়ার কারণে তোমাকে মক্কা যেতে হবে না, মদিনায় থাকতে হবে না, তুমি দ্বিতীয় কোনো জায়গা তুমি এমনি করে চলে যাও। আবু দানজাল সে লোহিত সাগরের পাশে রয়েছে, সেই জায়গায় গিয়ে অবস্থান করো। আমি নবী দোয়া করি বেশি দেরি নয় তোমরা আমার কাছে মদিনায় চলে আসবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কুফার কুরাইশদের ভিতর থেকে একে একে বাবা দেখা যায় আবু বাসিরও চলে গেলেন আবু দানজালের কাছে লোহিত সাগরের ঘাটে। আর মক্কার কুফার কুরাইশদের যারা ঈমান আনে তারা কিন্তু বাবা এমনি করে আবু দানজালের কাছে জমা হয়। আস্তে আস্তে তাদের সংখ্যা যখন বেড়ে গেল আর এমনি করে বাবা মক্কার লোকদের বাবা ইনকামের আয়ের ঘাঁটি হলো লোহিত সাগর পার হয়ে তাদেরকে এমনি করে বাবা যেতে হবে। এমনি করে সিরিয়ার জমিনে তাদের রাস্তায় একটাই, ও দুনিয়ার মুসলমানেরা নবীর উম্মতেরা, এমন সময় বাবা মক্কার কুফার কুরাইশরা যারা বাবা ওই লোহিত সাগরের পাশ দিয়ে যায়, যারা এমনি করে বাবা ব্যবসা বাণিজ্য সেরে সিরিয়া থেকে মক্কার জমিনে ফিরে তাদের মারধর করে তাদের মাল সামানগুলো আবু দানজালের দলবল কেড়ে নেয়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আবার কাজে যায় ওদের এমন ঠাঙা দেয় বাবা, এমন পিটায়, তারা বলে না 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 আর আমরা কাজে যাব না। মেন ঘাটে আবু দানজাল আবু বাসিরেরা দলবল নিয়ে বসে রয়েছে, আমরা যাব না, আমাদের মাল সামান সব কেড়ে নিচ্ছে, এদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল। ওই সময় কুফার কুরাইশরা ভাবলেন আবু দানজালেরা যেমন ভাবে দল বেঁধে আমাদের মেন ঘাটিতে তারা আস্তানা বেঁধেছে, আমাদের বাঁচার কোনো রাস্তা নাই, শুকিয়ে শুকিয়ে আমাদের মধ্যে হবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার থেকে ভালো আমরা চুক্তি তুলে নেব আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বলবো লোহিত সাগরের কাছে যে সমস্ত নব মুসলমানেরা রয়েছে ওদেরকে আপনি মদিনায় নিয়ে চলে আসেন আর আমরা চুক্তি তুলে নিলাম। আরো একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই সন্ধিতেও ইসলামের বিজয় দিলেন, নিজের ফাঁদ নিজেই পড়ে গেলেন, ওরা বাধ্য হয়ে ইসলামকেই বিজয় করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের পক্ষ থেকে একটাও বেঈমানদের কাছে যায় না, সব বেঈমানেরা একে 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 ঈমান এনে আল্লাহ আল্লাহ রসুলকে চিনে নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, এই হুদাইবিয়ার সন্ধিতে বাবা যে মুসলমানদের এরকম এমনি করে দেখা যায় বাবা এত বড় ও তারা এমনি করে ফাঁদে ফেলতে চেয়েছিল, কিন্তু বাবা তারাই গর্তে পড়ে গিয়ে তারা হার মানলো, ইসলামের বিজয় করে দিলেন। এমন সময় বাবা দেখা যায় খাইবার প্রান্তরের ইহুদিরা কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে দিন ইসলামের বড় শত্রু হয়ে যায়। এমন সময় ইসলামকে গালমন্দ করি আর বলে মদিনার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দল বল নিয়ে তারা
তারা যদি আমাদের এই জায়গা আছে, না না না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহাবায়ে কেরামদের আমরা খায়বার বাসীরা এমন শিক্ষা দিয়ে দেব, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার বল নিয়ে তারা ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম এমন সময় বাবা আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, পেরেশানি নেবেন না। হুজুর এমনি করে খায়বার প্রান্তর লোকেরা আপনাকে গাল মন্দ করে ছোট বড় কথা বলে, হুজুর আপনি তাদের সঙ্গে যুদ্ধের অনুপস্থিতি খানা নেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ছিলেন। এদিকে ফাতেমা বাবা বাড়িতে রয়েছেন, ফাতেমা দুই সন্তান হযরত ইমাম হাসান এবং হোসেন রয়েছেন। বাড়িতে কোনো খাবার নাই, দাবার নাই। এমন সময় দেখা যায় হাসান হোসেন আম্মার কাছে খাবার আবদার করে, ও আমার আম্মা জান, আপনি একটু আমাদের খাবার দেন না, গত 3 দিন ধরে খাই না। আম্মা পেটে খাবার নাই, পেটের চামড়াটা আমাদের পিঠে ঠেকে যায়, আম্মা খাবার দেন না। এমন সময় দেখা যায় বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা আবু ফাতেমা বলে, আমার বাড়িতে কোনো খাবার দাবার নাই, আমার বাড়িতে টাকা পয়সা নাই, আমার বাড়িতে রয়েছে একমাত্র আমার আব্বা জানের রেশমি দিয়া এমনি করে দেখা যায় রেশমের চাদর রয়েছে, ওই চাদরখানা আমার স্বামী আলীকে মদিনার বাজারে বিক্রি করে দিয়ে এমনি করে বাজার করে আনতে বলবো। এমন সময় হযরতে আলী বাবা আল্লাহর নবীর দরবার থেকে যখন বাড়ি চলে যায়, বাড়ির উঠোন থেকে বলেন, ও বিবি ফাতেমা, তুমি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। স্ত্রীকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বলেন, স্বামী আপনি ঘরের মধ্যে আসুন না। হযরতে আলী ওই সময় বলেছিলেন, ও বিবি ফাতেমা, আমার আপনার নবী নূর নবী আমাকে খায়বার প্রান্তরের সেনাপতি করেছে, ঘরের মধ্যে যাওয়া যাবে না, বিবি রাগ করো না। ফাতেমা ওই সময় আর দ্বিতীয় কোনো কথা বললেন না, স্বামীকে এমনি করে বাবা হাসি খুশি মনে তাকে দোয়া দিয়ে বিদায় দিয়ে দিলেন। আমার ভাইজানেরা, আলী এবং ফাতেমাদের মধ্যে কি মহব্বত ছিল, দিন ইসলামের জন্য সন্তানেরা অনাহারে রয়েছে, কিন্তু শুনে রেখে দেন, এমনি করে স্বামী এসেছে স্ত্রীর কাছে, তবুও বলল না আমার বাচ্চা দুটো অনাহারে রয়েছে, স্বামী আমাদের খাবার ব্যবস্থা করে দিয়ে যান। কি গো, ফাতেমা তো বলতে পারতেন, কিন্তু বললেন। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও আমার আম্মা জানেরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকে আমরা আমার মায়েরা ফাতেমার মতো একটু আমরা মিল মহব্বত দেখতে পাই না। কোনো ভাই যদি বাবা 10-এর কাজকর্মতে জোড়ায়, জলসার চাঁদা তুলে, জীবনীর চাঁদা তুলে, এমনি করে বাবা মসজিদ ঢালাই হবে এর জন্য বাবা চাঁদা কালেকশন করি, এমনি করে মিটিং বসেছে, মিটিংয়ে যদি এমনি দেরি হয়ে যায়, আর বাচ্চাটা যদি বাড়িতে আম্মা জানের কাছে খ্যান খ্যান জ্ঞান জ্ঞান করি, ওই সময় বাবা দেখা যায় আমার আম্মা জানেরা খেপে যায়, কোথায় গিয়েছে উনি, ওর কি চোখ নাই, বাচ্চা ছেড়ে দিয়ে চলে গিয়েছে, আমি একই হাতে রান্না সামলাবো, বাচ্চাটাকে ও নিয়ে থাকবে, আমি রান্না করব। ও ভাই জানেরা, যখন এই বাবা দেখলেন 10-এর কাজ সামলে দিয়ে বাড়ি গিয়েছে, আর তার কানের কাছে বলে, কোথায় গিয়েছিলি? বলল 10-এর কাজে গিয়েছিলাম। তোমার আর ঘর বাড়ি নাই, তুমি 10 নিয়েই থাকো। কি গো, ভুল বলছি? হ্যাঁ, তোমার বাড়ি ঘর নেই, হ্যাঁ, ছেলে মেয়ে নেই, তুমি ওই 10 নিয়ে শুধু ঘোরাঘুরি করো। 10-এর, হ্যাঁ হ্যাঁ, খবর হয়েছে। যাই হোক, তো আপনার এই যে দিন ইসলামের খিদমত করার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, শুধু ফাতেমারই দায়িত্ব ছিল আর আলীরই দায়িত্ব ছিল না, আমাদের আছে না নাই? এখন ফাতেমা আলী আছে, হ্যাঁ, এখন আমরা আছি। তারা যেমন নেতৃত্ব দিয়ে গিয়েছেন,
তারা এক একটা জান্নাতি হয়ে তারা বিদায় নিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও নেতৃত্ব দিব কার মতো? ফাতেমার মতো আর আলীর মতো। আল্লাহ আমাদেরকে জান্নাতের এক একটা জান্নাতি বান্দা করে তুলে নেবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মায়েরা ফাতেমার মতন হন আর আমার বাবাজিরা হযরতে আলীর মতন হন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভালোবাসা মহব্বত রাখতে হবে। দুনিয়াতে আসলাম শুধু সংসার 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 করে যাও, হ্যাঁ, আর বাইরের নেতৃত্ব দিতে হবে না। আমার নবী আমাদের নিয়ে ভেবেছেন, সংসার নিয়ে বেশি ভাবেননি। ভেবেছেন, সংসারও দেখেছে, সংসার দেখার টাইমে যার যতটুকু হক ততটুকু হক পালন করেছে। আমাদেরও শুধু আমাদের সংসারেরই হক রয়েছে, দ্বীন ইসলামের হক নেই তা নয়, সবেরই হক রয়েছে। সব হক আমাদের পালন করতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, হযরতে ফাতেমা আলীকে বাবা বিদায় দিলেন, দোয়া দিয়ে দিলেন। হযরতে আলী চলে গেলেন। এমন সময় আল্লাহর নবী 4000 সাহাবায়ে কেরামদেরকে বাবা খাইবার প্রান্তরে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা যাও, চলে যাও, তোমরা লড়াই করবে। এমন করে দেখা যায় বাবা 4000 আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা গিয়েছে খাইবার প্রান্তরে। এমন সময় শত্রু বাহিনীদের সংখ্যা অনেক, 1.5 লক্ষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 1.5 লক্ষ শত্রু বাহিনী, আর একদিকে রয়েছে বাবা আল্লাহর নবীর সাহাবাদের সংখ্যা 4000। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, 4000 1.5 কাজ 1.5 লক্ষের কাছে চুনোপুটি হয়ে যাবে। কারণ এরা মাত্র 4000, ওরা 1.5 লক্ষ। 1000 এমনি করে বাবা এক একটাকে পাবে। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মতেরা, একটু খেয়াল করে শুনে রেখে দি। ওরা কিন্তু বাবা দূর থেকে এমনি করে তারা তীর নিক্ষেপ করে, আর নবীর সাহাবীরা এরাও দূর থেকে তীর নিক্ষেপ করে। কাছাকাছি হয় না। আল্লাহর নবী গানিমাতের মালগুলো মক্কার সাহাবায়ে কেরামদের বাড়ি বাড়ি বিতরণ করি। এমন সময় দেখা যায় বাবা হাসান হোসেন আম্মার কাছে খাবার আবদার করে পায় না। হাসান হোসেন বললেন, না না না, নানা জানের কাছে চলে যায়, আমাদের নানা জান অবশ্যই আমাদের খাবার দেবে। আর একটু জোরে বলুন, কই গো নানা খাবার দে? হ্যাঁ, নানা আর দাদু, নাতি পোতা, এরা হচ্ছে আদরের। আদরের না কি নানা? আদরের তো নাকি? আপনি দিয়েছেন খাবার? কি উনি খাবার দিচ্ছেন না, সব অন্যান্য লোক দিচ্ছে, কিন্তু আমার নানা একবারে পারে না, নাতি আসো খেয়ে যাও। যা হোক, রাগ করবেন না, সব ব্যবস্থা উনি করছেন যে আমার নাতি আসছে, খেয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মেহমানদারি খুব সুন্দর হচ্ছে। তো শুনেন, এমন সময় দেখা যায় ইমাম হাসান হোসেন বলছে যে নানার কাছে গেলে নানা অবশ্যই দেবে। ধরেন চায়ের দোকানে বসে আছেন, পকেটে 5টা টাকা, ভাবছেন চা খাবো, এদিকে আপনার নাতি পোতা চলে গিয়েছে, দাদু বসে রয়েছে, দাদু বসে রয়েছে, দেবে। ও ভাবছে যে মুড়ি খাবো 5 টাকা, পকেটে তো 5 টাকাই রয়েছে। আর যখন আপনার নাতি পোতারা চলে যাবে তখন আর ও খেতে পারবে? ওরা যে যাবে সাথে সাথে খাবার কিনে তাকে দেবে। ও না হয় ধার করে খাবে, আর না হলে সেখান থেকে চলে আসবে। আমরা আমাদের আদরের নাতি পোতাদেরকে ভালোবেসে খাইয়ে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসেন বড় আশা নিয়ে গেলেন, বড় আশা করে গেলেন নানা জানের কাছে খাবার পাবো। কয়েকদিন ধরে খাবার হয়নি। হাসান হোসেন গেলেন, গিয়ে দেখে আল্লাহর নবী খাবার নিয়ে প্রস্তুত, সাহাবাদের কাছে খাবার বিতরণ করছে। এবার জোরে বলুন। আর খাবার নিয়ে রয়েছে, নাতিকে না দিয়ে কি গো থাকতে পারবে? নাতি তো পাবেই, কারণ নাতি হচ্ছে আদরের। অন্যান্য যেদের পরে দেবো, আগে নিজের নাতিকে দেবো। যেমন এখানে তাবারুক বিতরণ করা হচ্ছে, আমার নানা নাতির হাতে দিচ্ছে আগে। কি
ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, এখানে অনেক শিক্ষা রয়েছে বাবা। সব কথা মজাই নেবেন না। নাতি নাতির জায়গা, সুনিয়াতের জায়গা। এমন করে দেখা যায় আপনি যখন তাবারুক বিতরণ করি, মনে রাখবেন আমরা কি করি বাবা, এরকম দিতে দিতে দেখা যায় সব বাইরের ছেলে যখন নিজের ছেলে বা নিজের নাতি পোতা চলে আসে, সবাইকে বাদ রেখে দিয়ে আমরা নিজের নাতি পোতা ছেলেদের আমরা দিয়ে থাকি। কি গো, ভুল কথা বলছি? সামনের ছেলেটা যদি আপনার ছেলে হতো আর আপনার জায়গাতে অন্যজন থাকতো, তাহলে কেমন হতো? আপনি কতটা দুঃখ পেতেন? এটা শরীয়ত সম্মত জায়েজ, এটা মাথায় রাখবে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, শিক্ষাটা নিয়ে নেন। নবী পাকের কি আদর্শখানা ছিল যে হাসান হোসেন চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবখানা দিলেন। হাসান হোসেনের দিকে তাকালেন না, দুই ভাই দুই পাশে এসে বসে গেলেন। আল্লাহ নবী খাবার তিনার সাহাবায়ে কেরামদের কাছে বিতরণ করছেন। এমন সময় হাসান হোসেন বারে বারে বলেন, নানা যান, নানা যান, একটু খাবার দেন না, নানা যান, নানা যান, একটু খাবার দেন না। কিন্তু আল্লাহ নবী দুই নাতি দিকে তাকান না, আল্লাহ নবীর গরিব গরিব সাহাবাদেরকে খাবার দিতে থাকে। হাসান হোসেন খাবার চাইতে চাইতে আল্লাহ নবী যে জায়গায় ফিরেও তাকালেন না, তারা দুঃখ মনে উঠে চলে গেলেন। হযরতে ফাতেমাকে গিয়ে বললেন, ও আমার আম্মা জান, আপনিও খাবার দিলেন না, আমার আনা জানও খাবার দিলেন না, আপনার আব্বা বেটি কি পরামর্শ করেছে, আমাদের খাবার দিলেন না, আমরাও বাড়িতে থাকবো না। ওরা ঘর ছেড়ে দিয়ে বাইরের দিকে বেরিয়ে গেল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুই সন্তানকে ডাক দিল, সন্তানরা ফিরে না। ফাতেমা বাড়ির বারান্দা থেকে বার হলেন না, কারণ আমার আল্লাহ আমার উপরে পর্দার বিধান নাজিল করেছে। আব্বা জান আমাকে পর্দা করতে বলেছে, পর্দা করা হলো ফরজ। আমি যদি এখান থেকে বেরিয়ে যাই, পরপুরুষ যদি আমার কোনো অঙ্গ দেখে দেয়, আমি ফাতেমা আল্লাহ জাহান্নামে না পোড়া পর্যন্ত আমি ফাতেমা আল্লাহ পাকের জান্নাতি হতে পারবো না। আমার সন্তান বেরিয়েছে, সন্তান দিয়েছে আল্লাহ, আল্লাহ পাক আমার দুই সন্তানকে হেফাজত করে নেবে। ও আমার আম্মা জানেরা, ও আমার মায়েরা, মনেরা, বেটিনা, খালারা, আজকে সমাজে দেখা যায় মায়েরা পর্দা করে না, বেপর্দা বেহায়া নির্লজ্জা হয়ে ঘুরে ঘুরে বেড়ায়। আজকে বাবা ইনায়তপুরের গ্রামে যে ঈশানী সবে জলসায় এসেছিলাম, কত বেহায়া নির্লজ্জার মতো বাবা নওজওয়ান যুবতীরা, এক বাচ্চার মায়েরা বাবা এমনি করে দেখা যায় মাথায় কাপড়া নাই, মাথায় আমরা এমনি করে বোরখা পরতে পারি না। আপনি বোরখা পরতে পারেন না তো পরিয়েন না, অন্তত মাথাটা আপনি কাপড় দিয়ে ঢেকে রাখো, চুলটা আপনি ঢেকে রাখো না, আর শাড়িটা সুন্দর করে পরে একটা ওড়না ওড়নো। আপনি কি করে মাথা চুল আর আপনার পেটটা দেখাচ্ছেন জনগণকে? কথাগুলো আমি ভুল বলছি? খারাপ লাগছে? মায়েরা দুঃখ পাচ্ছে, এবার আমাদের দিচ্ছে। হ্যাঁ, আমি যে কথাগুলি বলি একটু ভেবে দেখবেন, আপনাদের কাজে দেবে। কারণ আল্লাহ রসুল বলেছেন, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ পরপুরুষ নজর পড়ে যাবে, আপনি জান্নাতি হলে ওই জায়গাটা জাহান্নামে পড়বে, তারপরে যেতে পারবেন। আর মাথার চুল, এই চুলগুলো আল্লাহ মায়েদের চুল খুব সুন্দর দেয়, কারণ ওদের চুলের সঙ্গে এক একটা সৌন্দর্য সবারই। কারণ আমাদের মাথায় যদি চুল না থাকে টাক, কি গো ভাল লাগবে দেখতে? চুলটা আমাদের একটা সৌন্দর্য, কিন্তু আমাদের থেকে মা বোনদের চুলটা আরো সৌন্দর্য। তো ওদের এই চুলটা অন্য পরপুরুষকে দেখানো হারাম, দেখানো যাবে না। কিতাবের মধ্যে লেখা আছে মহিলাদের যে চুলগুলো পরপুরুষ, অন্য কোনো পরপুরুষ
যাদের সঙ্গে বিয়ে করা হালাল সে পরপুরুষ যদি দেখতে পায় তাহলে ওই মহিলাদের চুলগুলো সাপে পরিণত হয়ে যাবে। কিসে? বিষধর সাপে। আর কতটা মাথায় চুল রয়েছে বলেন তো? এতটা সাপ যদি হয়ে আর তাকে আপনার ছবল মারে, ওর সহ্য হবে? কি গো, সহ্য করতে পারবে? অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও আমার আম্মা জান, বুবু জান, বোনেরা, একটু পর্দা করুন বাবা। বোরকা পড়তে পারেন না, ওড়না আপনারা সুন্দর করে পড়ুন, মুখমণ্ডলটা দেখান। এমনি করে দেখা যায় কবজা পর্যন্ত আপনি 2 হাত দেখাতে পারেন, পায়ের পাতা আপনি দেখাতে পারেন প্রয়োজনে এগুলো। কিন্তু আম্মা জান ফাতেমা পর্দার জন্য কত কঠোর ছিলেন বাবা। তিনি এমনি করে বাইরে বেরোতেন না। ফাতেমা পর্দা হওয়া অবস্থাও কোনো পরপুরুষ তাকে দেখতে পায় না। একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ফাতেমার জীবনী বললে অনেক সময় লেগে যাবে বাবা, আমি এইদিকে যাই না। এদিকে হাসান হোসেন বেরিয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ও বিটি ফাতেমা, আমার 2 নাতি কোথায়? ফাতেমার বাড়িতে এসে বলে, ফাতেমার সময় আমার নবীকে বলেন, আব্বা জান, আজকে আমার 2 বেটাকে আপনি দেখেন না, অন্যান্য জনদেরকে আপনি খাবার দিয়েছে, কিন্তু আমার 2 সন্তানকে খাবার দেন না। ওরা রেগে গিয়ে ঘর থেকে পালিয়ে গিয়েছে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে হাসান হোসেনকে খোঁজ করে। আল্লাহর নবী একজন সাহাবীকে দেখা হয়ে গেল। ওই সাহাবী জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাসান হোসেনকে দেখলাম 2 ভাই এক খেজুর বাগানে এতিম বাচ্চা নাই মন মলিন করে শুয়ে রয়েছে। ওদেরকে ডাকলাম, ওরা আসলো না। আল্লাহর নবী সেখানে গিয়ে হোসেনকে ধরলেন বাবা। এমন সময় নিজের জিহ্বা মোবারকটা মুখে ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পর বাবা হোসেন আল্লাহর হাবিব সাল্লামের এমনি করে বাবা জিহ্বাটা রাখার পরে বললেন, দাদা যান, দাদা যান, আপনার জিহ্বার ভিতর থেকে কি খাওয়ালেন? এত স্বাদ জীবনে কখনো পাই না। আমাদের পেটও ভরেছে, মনও ভরে যায়। আল্লাহর নবী এবার হাসানকে তুললেন। হাসানকেও বাবা হাসানের গালে নিজের এমনি করে নুরানি জিহ্বা মোবারক ঢুকিয়ে দিলেন। হাসানও একই কথা বলেন, নানা যান, নানা যান, আপনার জিহ্বার ভিতর দিয়ে কি খাওয়ালেন? নানা, যে খাবার জীবনে খায় না, এত সুস্বাদ খাবার, আমাদের পেটও ভরেছে, আমাদের মনও ভরে যায়। আল্লাহর নবী হাসান হোসেনকে ফাতেমার কাছে আনলেন। এমন সময় আমার নবী বলেছিলেন, ও বেটি ফাতেমা, আমার 2 নাতি কত কষ্ট পেয়েছে, যে 2 নাতিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন যে হাসান হোসেনের জন্য আমার আল্লাহ খুশি হয়ে জিবরাইলের মাধ্যমে জান্নাতি খেজুর পাঠিয়ে থাকে। ও বেটি ফাতেমা, সে আমার 2 নাতিকে আমি নবী কষ্ট দিতে পারি না, কিন্তু বলো বলো, আমি হারাম খাওয়াতে পারি, হারামও খাওয়াতে পারি না। ও বেটি ফাতেমা, আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম, যেগুলো আমি বিতরণ করছিলাম সেগুলো ছিল গানিমাতের মাল। এই গানিমাতের মালগুলো আমার সাহাবায়ে কেরামেরা খাবে। আর তোমার 2 বেটাকে আমার আল্লাহ আহলে বাইত করেছে। আমার আল্লাহ পাক তোমার খানদান আমার খানদানকে একই করেছে। ও বেটি ফাতেমা, হাসান হোসেন হলো আমি নবী আমার বংশধর, হাসান হোসেন হলো সাইয়্যিদ, আর সাইয়্যিদ আর সিদ্দিকদের জন্য
যাকাত ফিতরা চলে না, এদের জন্য দেশের সম্পত্তি খাওয়া যাবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আমার আল্লাহ এদের জন্য যাকাত ফিতরা এবং এমনি করে দেশের সম্পত্তি খাওয়া হারাম করেছে। ও বিটি ফাতেমা, যদি আমার দুই নাতিকে এই গানিমাতের মালগুলো খাইয়ে দিতাম তাহলে খাওয়ানো হারাম হয়ে যেত। আজকে আমার দুই নাতি কি খেয়েছে জিজ্ঞেস করো, ভাই হাসান, ভাই হোসেন কি খেয়েছো? ওই সময় বলে আম্মা জান, নানা জান জিবা মোবারক আমাদের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। আর জিবার ভিতর থেকে কি এমন খাবার খেলাম, এত স্বাদ, এত টেস্ট, আমাদের এক সপ্তাহ ধরে অভুক্ত থাকার কষ্ট, জ্বালা, যন্ত্রণা এ খাবার খাওয়ার সাথে সাথে সব শুরু হয়ে গেল, আর আমাদের মন খানা ও ভরে গেল। আমার আপনার নবী জানিয়েছেন, ও বিটি ফাতেমা, আমার হাসান হোসেনকে আমার আল্লাহ তো ভালোবাসে, আমার জীবের ভিতর দিয়ে হাসান হোসেনকে জান্নাতি খাবার খাওয়ালি। আর জোরে হবে না নারে তাকবীর। আমার ভাই জানেরা, এমন সময় দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন কোথায়? খাইবার প্রান্তরে। গিয়ে দেখেন উভয় পক্ষের মধ্যে তীর ছুড়াছুড়ি চলে, কিন্তু কারো জয় পরাজয় হয় না। এদিকে দেখা যায় আপনার খাইবার প্রান্তরের সমস্ত বেদিনেরা, এরা কিন্তু ওদের কিন্তু দুর্গ রয়েছে ইবাদতখানা। আমাদের যে মসজিদ রয়েছে, মসজিদে দুনিয়াদারি কোনো কথা বলা চলবে না। কি গো, চলবে? চলবে না, একবারে হারাম। যদি দুনিয়াদারি কথা আমরা মসজিদে বলি তাহলে 70 বছরের আমাদের নেক আমল সব বরবাদ হয়ে যাবে মসজিদের মধ্যে যদি আমরা কথা বলি। এমন সময় দেখা যায় ওরা দুর্গের ভিতর থেকে তীর নিক্ষেপ করছে। হাজরতে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, লড়াই তো সমাধান হয় না, আমি নবী কথা দিলাম আজকে ফজরের সময় আমি যার হাতে ইসলামের পতাকা দেব, আল্লাহ পাক তার মাধ্যমে ইসলামের বিজয় করে দেবে। একবার জোরে বল। সমস্ত সাহাবীরা বলছেন, নবী বলেছেন যে ইসলামের পতাকা পাবে তার মধ্যেই আমার আল্লাহ ইসলাম বিজয় করে দেবেন। সেই ব্যক্তি যদি আমি হতাম তাহলে আমার নসিব, সে ব্যক্তি আমি যদি হতাম আমার নসিব। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এসারের আজান হয়ে গেল, নামাজ পড়ে সমস্ত সাহাবীরা ঘুমিয়ে গেলেন। ফজরের সময় উঠে বাবা আবার নামাজ আদায় করতে লাগলেন। আল্লাহর নবী নামাজ আদায় করে তিনি কিন্তু পিছন দিকে ফিরলেন বাবা, এমনি করে সাহাবীদের দিকে মুখ করলেন। আল্লাহর নবী মুখ তুলে তুলে বলছেন, কে আমার সাহাবী রয়েছো? আমার নবী দেখতে দেখতে আলীকে দেখতে পেলেন না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার এমনি করে সাহাবী আলী কোথায়? ওই সময় বললেন, হুজুর আলীর চোখ উঠেছে। আল্লাহর নবী বললেন, ও বাবা আলী কোথায় রয়েছো? আমি তোমার নবী, তোমাকে ডাকি, চলে আসো। হযরতে আলী চলে আসলেন, তিনার চোখগুলো উঠেছে বাবা, চোখগুলো ফোলা ফোলা হয়ে রয়েছে। চোখ যখন আমাদের উঠে যায় আমরা তখন চোখেতে নিম ফল দিই বাবা, আমরা তখন চোখেতে এমনি করে টিপ ওষুধ দিই, একবারে কি ভালো হয়ে যায়। কি গো, টিপ ওষুধ বা নিম ফল চোখ উঠলে আমরা দিই, একবার ভালো হয়ে যায়? হয় না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, এমনি করে বাবা চোখ উঠলে একদিন, 2 দিন, 3 দিন কিন্তু লালাভা থাকে এবং টিপ ওষুধ বা নিম ফল দিতে হয় বাবা। এমন করে আস্তে আস্তে ভালো হয়। এমনি করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখখানা উঠেছে। আর এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর চোখেতে লালা মোবারক লাগিয়ে দিয়েছে, আর সাথে সাথে আলীর চোখটা ভালো হয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও নওজওয়ানেরা, যুবকেরা,
না রাতে আলীকে আমার নবীর সাথে সাথে ইসলামের বাবা পতাকাটা দিয়ে দিলেন। বাবা আলী তোমাকে ইসলামের পতাকা দিয়ে দিলেন। রাতে আলী কাইবার প্রান্তরে নেমে গেলে আর আলী কিন্তু আল্লাহ পাকের নাম কানালি তিনি কিন্তু যখন বাবা এমনি করে পুঁতে দিলেন ওই পতাকাটা আর এমন ভাবে বক্তৃতা দিতে লাগলেন ওখানকার বাবা দেখা যায় সমস্ত বাবা মুশরিকেরা সমস্ত খ্রিস্টানেরা শত্রু বাহিনীরা আলীর কাছে লজ্জিত হয়ে তারা তাদের দুর্গের ভিতর থেকে বেরিয়ে আসলেন। কামস নামক দুর্গ এমনি করে বাবা না এব নামক দুর্গ শাহের নামক দুর্গ বাবা এগুলো দুর্গের নাম ছিল বাবা। এমন সময় তারা যখন লজ্জিত হয়ে বেরিয়ে আসলো আলীর সঙ্গে বাবা মোকাবিলা করতে লাগলো। ওরা একদিকে 1.5 লক্ষ আর এদিকে আল্লাহ নবী জামাতা আলী একাই 100। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী কে তারা যখন মারতে লাগলো আলী ওই সময় বাবা ঢালকানা দিয়ে শেপ করে এমন জুলফিকার চালাতে লাগলো একে একে দেখা যায় বাবা খুব এমনি করে দেখা যায় বেঈমানেরা তারা শত শত কতল হয়ে যায় তাদেরকে এমন ভাবে কতল করে এমনি করে নবী সাহাবীরা বলে মাঠে কে নেমেছে মনে হয় আল্লাহ পাকের শের নেমে গিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবীরা এমন তাকবীর খানা দেয় এমন সময় আলী বলে আল্লাহর ধ্বনি যত পড়ে তত দেখি আল্লাহ রহমত বর্ষায় আমি আলী আমার শক্তি খানা বেড়ে যায় আমি আলী শত শত শত্রুদেরকে কতল করে দিই। এই করতে করতে শত্রু বাহিনীদের হাতে আমি আলী আমার ঢালটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি আলী তখন কি করব সামনে দেখতে পেলাম এমনি করে বদমাইশদের এমনি করে কামস নামক দুর্গ ওই কামস নামক দুর্গের ভিতরে ঢুকে গিয়ে লোহার বিশাল বড় দরজা পেলাম। ওই দরজাটাকে আমি এমন ভাবে আল্লাহর নামে টান দিলাম 500 কেজি এমনি করে ওজনে লোহার দরজাটা আমার হাতে এমনি এমনি উঠে চলে আসলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলী কামস নামক দুর্গে লোহার দরজাটাকে ঢাল হিসাবে ব্যবহার করতে লাগলাম শত্রু বাহিনীদের এমন ভাবে মারতে লাগলাম ওরা আমাকে সঙ্গে মোকাবিলা করে পারে না। আমি ওদের মারতে মারতে ওদের যারা এমনি করে ওদের পতাকা নিয়ে যেছিল ওই পতাকাবাহী ব্যক্তিটাকে আমি এমন ভাবে ডিগ দিয়ে মারলাম সাথে সাথে ও পতাকা নিয়ে জমিনে পড়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন খাইবার প্রান্তরে আলীর মাধ্যমে ইসলামের বিজয় করে দিলেন। আর একটু জোরে বলো নারে তাকবীর নারে তাকবীর। দ্বীন ইসলাম বলুন দ্বীন ইসলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জলসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জলসা নারে তাকবীর। আমার ভাই জানেরা আল্লাহর নবীর কানে যে খবর পৌঁছালো সত্যি সত্যি আলী লকাব হচ্ছে আসাদুল্লাহিল গালিব শেরে খোদা আলী। আলী আছে সব জিন্দা আছে। একবার জোরে বলুন আলীকে কেউ দবাতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী আসলেন। নবীর সাহাবীরা আলীর সুনাম করছেন। হযরত আলী খ্যাতিখানা সুনামখানা বেড়ে গেল। এমন সময় দেখা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নাম সুনামটা যখন বেড়ে যাচ্ছে এমন সময় দেখছেন নবী বলছেন বাবা আলী সত্যি তোমার শক্তি তুমি এবারে এই কামস নামক দুর্গের দরজাটা তুলো তো। আলী আর তুলতে পারলেন না। একবার জোরে বলুন। সাথে সাথে আমার নবী বললেন বাবা আলী শুনে রেখে দাও যদি রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি যখন কামস নামক দুর্গ তুলেছিলে ফাতেমার দুয়ার বরকতে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন। তোমাদের স্বামী স্ত্রীর মিল মহব্বতকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ তোমাদের নামটা ইসলামের জন্য আল্লাহ পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, সোনার মানিকেরা, এমন সময় দেখা যায় বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা বাবা 3 দিন থাকলেন। আর একজন মুশরিকা ইহুদি মহিলা বাবা আমার নবীকে পরীক্ষা করবেন। আল্লাহর নবী ছাগলের গোশের সামনের পাটা খেতে পছন্দ করতেন। আর ওই মহিলাটা আল্লাহর নবীর হিংসা এত করে, ওই মহিলাটা বললেন মুহাম্মদকে পরীক্ষা করব, ওকে জনমে শেষ করে দেব। কারণ এমনি করে তার দলবল নিয়ে আমাদের খাইবার প্রান্তরে এসে সে আমাদের পরাজিত করে দিল। ও কিন্তু চক্রান্ত করে বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারেন না, তিনি একজন সাহাবী যার নাম ছিল বারা ইবনে আজিম রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে তিনি ওই মহিলার বাড়ি দাওয়াত খেতে গেলেন। আর এমন সময় দেখা যায় বাবা বারা ইবনে আজিম এমন সময় যে গিয়েছেন আল্লাহর নবীর সামনে খেতে দিয়েছেন, বারা ইবনে আজিম কেউ দিয়েছেন। বারা ইবনে আজিম কিন্তু আগে আগে খেয়ে নিয়েছেন। এদিকে আমার আপনার নবী যে খেতে যাবে গোশের ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে খাবেন না, আমার ভিতরে বিষ মিশানো রয়েছে। আল্লাহর নবী আবার চিন্তা করলেন কি ব্যাপার, আমি ভুল শুনছি নাকি। আবার অন্য হাতটা তুললেন, সেটা থেকে একই আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে খাবেন না, আমার ভিতরে জওহর মিশানো আছে। কিছুক্ষণ পর দেখা যায় বাবা বারা ইবনে আজিম বাবা এমনি করতে অকাতে লাগলো, বমি করতে লাগলো, তার চেহারাটা বাবা সবুজ হতে লাগলো। বারা ইবনে আজিম এমনি করে বিষ লেগে গিয়েছে। আল্লাহর নবী বলেন, এ মেয়ে তুমি কি আমাদের খাইয়েছো, কেন তুমি এরকম বিষযুক্ত খাবার খাওয়ালে? ওই সময় ওই মহিলাটা বাঁচার জন্য বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি নবী কিনা পরীক্ষা করার জন্য আমি হাড্ডিতে বিষ দিয়েছিলাম, গোশতে বিষ দিয়েছিলাম। আল্লাহর নবী বলেছিলেন তুমি আর কিছু পরীক্ষা করার পেলে না, আমি নবী তো আমাকে বিষ সাক্ষী দিয়ে দিল, আমি খেলাম না। কিন্তু বারা ইবনে আজিম তো ইন্তেকাল হয়ে গেল, তোমার এখন কি হবে? বলছে হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বললেন আমার আল্লাহ বলেছেন আল কাতলু বিল কাতাল, কতলের বদলে কত্তাল, হত্যার বদলে হত্যা। না না না, তোমাকে হত্যা করা হবে। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে তাকে ইসলাম অনুযায়ী শাস্তি দিয়ে কতল করলেন। সেখান থেকে আমার নবী সাহাবাদেরকে দিয়ে মদিনায় ফিরে চলে আসলেন বাবা। এমন সময় আল্লাহর নবীর হাতে একটা আংটি ছিল বাবা, ওই আংটিতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন বাবা কোনো মাদ্রাসা, কোনো প্রতিষ্ঠান, কোনো স্কুল থেকে কোনো চিঠি আসলে, কোনো অফিস আদালত থেকে বাবা চিঠি আসলে এক একটা স্টাম্প মারা থাকে, কি গো থাকে না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আংটি পরতেন, যদি তিনি কাউকে চিঠি করতেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চিঠিতে কিন্তু বাবা এমনি করে স্টাম্প মেরে দিতেন। এমন সময় দেখা যায় বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন তিনার প্রাণ প্রিয় একজন বাবা এমনি চিঠিবাহক দূত ছিলেন, তিনার মাধ্যম দিয়ে আমার নবী কেশুয়া দেশে একটা দিনের দাওয়াত দিয়ে পাঠালেন কেশুয়া দেশের বাদশার কাছে। কেশুয়া দেশের বাদশা তিনি কিছু বললেন না, তিনি তাকে ছেড়ে দিলেন। আবার একটা দ্বিতীয় নম্বর চিঠি পাঠিয়েছিলেন বাবা পারস্য দেশে, পারস্য সম্রাট, তিনি কিছু বললেন না, তিনিও বাবা চিঠি নিয়ে ছেড়ে দিলেন। আর রোম সম্রাটে গিয়েছে, রোম সম্রাট কিন্তু চিঠি পাওয়ার পরে পরে প্রহরী দ্বারা বাবা আল্লাহর নবী চিঠিবাহক দূতটাকে বন্দী করে দিয়েছে। এমন সময় দেখা যায় বাবা বললেন এই চিঠিবাহক দূত কি করে এত সাহস পায় রোমের জমিনে, এরকম করে এত সাহস পায়? না না না, আমি ছেড়ে কথা বলবো না। এমন সময় দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীটাকে রোম সম্রাট তার প্রহরী দ্বারা বাবা তাকে মেরে ফেলে দিলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেল, কারণ আমি চিঠি পাঠালাম, ও দাওয়াত গ্রহণ করতেও পারতো নাও পারতো, কিন্তু আমার প্রহরী আমার সাহাবীকে এমনি করে মেরে ফেললেন। না না না, আমার নবী সহ্য করতে পারলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন হাবিব রোমের
মধ্যে এমনি করে রোমের মাঝখানে মুতার প্রান্তর রয়েছে, সেই জায়গা আপনার সাহাবায়ে কেরামদেরকে রোমের বিরুদ্ধে লড়াই করতে পাঠান। এই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহাদ তাদের জন্য ফরজ করে দিয়েছি। আল্লাহর নবীর সাথে সাথে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদেরকে মুতার প্রান্তরে জিহাদের ময়দানে যেতে হবে, দিন ইসলামের জন্য, শরিয়াতের জন্য যুদ্ধ করতে যেতে হবে। ওরা এমনি এমনি আমাদের ক্ষতি করেছে। এমন সময় দেখা যায় সপ্তম হিজরির শেষেতে বাবা আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বলার সাথে সাথে সাহাবীরা চলে আসলেন। আল্লাহর নবী প্রথমে ডাক দিলেন, ও আমার পালন পুত্র যায়েদ বিন হারিসা, আমি তোমাকে 1 নম্বর মুতার প্রান্তরের সেনাপতি করলাম। দ্বিতীয় নম্বরে ডাক দিলেন, বাবা এমনি করে আপন পালন তেমনি করে আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালিবকে বললেন, তোমাকে আমি রাসূলুল্লাহ জিহাদের ময়দানের দ্বিতীয় সেনাপতি করলাম। 3 নম্বর সেনাপতি করেছিলেন আব্দুল্লাহ বিন রাওহাকে। ও নওজওয়ানেরা, যুবকেরা, এমন সময় দেখা যায় আল্লাহর নবী যখন জিহাদের ময়দানে পাঠাবেন, তার আগে দেখা যায় বাবা এমনি করে আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, উনি কিন্তু বাবা বিবাহ করে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন। আল্লাহর নবীর ডাক পাওয়ার সাথে সাথে স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দিলেন সঙ্গে সাথীদের সাথে। আর দেখা যায় জাফর বিন আবু তালিব উনি কিন্তু আমার নবী পাকের ডাকে সাড়া দিয়ে পছন্দ করেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে আমার নবী যেই বললেন জাফর বিন আবু তালিব মুতার প্রান্তরের দ্বিতীয় সেনাপতি তুমি, এমন সময় বাবা দেখা যায় খালিদ বিন ওয়ালিদকে আমার নবী বললেন, বাবা খালিদ বিন ওয়ালিদ, যখন দেখা যাবে 3 জন সেনাপতি বিদায় নিয়ে নেবে, 4র্থ নম্বরে তুমি নেমে যাবে। এমনি করে তোমাকে আমি 9খানা তরবারি দিলাম। প্রথমে তুমি বড় বড় 8খানা তরবারি ব্যবহার করাবে, তারপরে ছোট্ট আমি একটা ইয়ামানি তরবারি দিলাম। এই তরবারি নিয়ে যখন নেমে যাবে, আমার আল্লাহ ইয়ামানি তরবারির মাধ্যমে তিনি ইসলাম বিজয় করে দেবে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, যাও নিজ নিজ ফ্যামিলির কাছে তোমরা দেখা করে আসো, এমনি করে ক্ষমা নিয়ে নাও, দোয়া নিয়ে নাও। এমন সময় বাবা জাফর বিন আবু তালিব, আল্লাহ তার তো এমনি করে বাবা আব্বা আম্মা ছিল না, এমনি করে পালন পুত্র আব্বা আম্মা ছিলেন। আল্লাহর নবী হলেন আব্বা, আর এমনি করে আম্মা আয়েশা হলেন মা। তাদের কাছে ক্ষমা নিলেন, দোয়া নিয়ে নিলেন। জাফর বিন আবু তালিব বাবা বাড়ি গেলেন, আর দরজার সামনে থেকে বাইরের উঠোন থেকে ডাক দেন, তারে এমনি করে নতুন বিবি সাহেবা, তিনি ঘরের মধ্যে বসে বসে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করি। আর একটু জোরে বলুন, ও নওজওয়ানেরা, যুবকেরা, বর্তমান জামানায় বাবা যে এমনি করে আমার বোনেরা নামাজ আদায় করে, বিবাহর দিন ওরা নামাজ পড়ে না বাবা। কারণ কি করে, বিবাহর দিন কোরআন পড়া, নামাজ পড়া তো দূরের কথা, ওরা সুবহানাল্লাহ বলে কিনা বাবা সন্দেহ রয়েছে। ওরা সেদিন বন্ধু বান্ধব নিয়ে আর সেলফি তোলা নিয়ে ব্যস্ত থাকে। কি বলছি, ওরা সেলফি তোলা নিয়ে ব্যস্ত থাকে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আজকের সমাজে আমরা কেন দেখতে পাই এত তালাক হয়? আর কেন সমাজে আমরা দেখতে পাই বাবা ঘন ঘন এমনি করে বাবা 2 ছেলের মা যুবক ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছে? আমরা দেখতে পাই বাবা একজন যুবতী বোন 3 ছেলের বাপের সঙ্গে হাওয়া হয়ে যাচ্ছে। নওজওয়ানেরা, সমাজে এরকম ঘটনা ঘটে কি ঘটে না বাবা? অনেক অহরহ ঘটছে। একটু জ্ঞান করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকে মেয়েদেরও শরিয়াতের জ্ঞান নাই, আল্লাহর ভয় নাই। আর মনে রাখবে ছেলেদেরও নাই বাবা। এরা এমনি করে এত সাহস পেয়ে যায়। কোথা থেকে সাহস পাই বাবা? তোমাকে আল্লাহ পারমিশন দিয়েছে বলি তুমি এইরকম এত সাহস ক্ষমতা পাওয়ার চালাবে। ও নওজওয়ানেরা,
যুবকেরা, আজকে কেন বাবা এমনি করে বন্ধুর বউ বন্ধুর সঙ্গে পালিয়ে যাচ্ছে? এর কারণ হলো বিবাহ শাদী হলে ওই সময় আমরা কি করি বাবা, এমনি করে দেখা যায় এমনি করে বাবা মেয়েটা এমনি করে, এরা হচ্ছে সব বন্ধু, এরা কি করে বাবা, এরা কিন্তু নিজেরা দেখে আমার বরের বন্ধু, ওরা ভাবি বলতে বলতে একটা সেলফি নেই ভাবি, একটা সেলফি নেই ভাবি, এ করতে করতে দেখা যায় মামা, আর এদিকে দেখা যায় সেলফি নেওয়া হয়ে গেল, আর এদিকে যখন দেখছে আমার দুলাভাইকে ক্ষীর খাওয়াতে গিয়েছি, তো দুলাভাই একটা সেলফি নিয়ে নি, ওই দুলাভাইও মজা নিচ্ছে, যাক শালি তো আসছে পাশে, একটু সেলফিটা নিয়ে নি। সেলফিটা নেওয়া হয়ে গেল। যখন বাবা বিয়ের পরে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর পার হলো, একটা বিবির সঙ্গে কতদিন থাকবো, বউটাকে আমার সঙ্গে মানাচ্ছে, তার থেকে শালিটাকে আমার সঙ্গে বেশি ভালো লাগছে। তখন কি করছে, যাক শালির সঙ্গে লাইন করি, এই লাইন ঘাট করতে করতে, আর মেয়েদের সত্যি মনটা গলে যায়, যখন ওদের সুনাম করবেন দেখবেন গলে যাবে। এই আবার কেউ যাবে না, হ্যাঁ ভুল করেও না, ওদের সুনাম করলে কিন্তু বিশাল, হ্যাঁ তোমাকে খুব ভালো লাগে, আমার স্বামী তো নাম করে না, এ সত্যি এ ভালোবাসায় রাখবে। আমার মায়েরা ভাবছে সত্যি সত্যি যে ছেলেরা সুনাম করে ও সব সময় ভালোবাসা দিয়ে রাখবে, কখনোই নয়। এটা কখনোই আমরা দেখতে পাই যে আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্বামী যদি অমুক ছেলেটাকেই পেতাম, ও সব সময় আদর করে রাখতো, যত্ন করে রাখতো। শিক্ষার জন্য বলছি, এগুলো সমাজে অনেক ডিভোর্স হচ্ছে, নিজের স্বামীকে ছেড়ে পালাচ্ছে। স্বামী অবশ্যই ভালোবাসে, মায়েরা মনে রাখবেন, স্বামী অবশ্যই ভালোবাসে, সংসার চালানোর জন্য স্বামীর আদর যত্ন কম পান, এটা মাথায় রাখবেন। ছেলেরা অনেক চিন্তায় থাকে, পেরেশানিতে থাকে, সব সময় আপনাকে যদি আদরই করতে থাকে, তাহলে ও কাজকর্ম ব্যবসা বাণিজ্য করবে কখন, ব্যবসা বাণিজ্য করবে কখন? এগুলো সমাজে ঘটছে। কালকে একটা ফোন এসছে, কালকে আমার কাছে একটা ফোন এসছে এ আশেপাশের এলাকা থেকে, হ্যাঁ 2 ছেলের মা, বড় বড় বাচ্চা, ছেলে 22 বছরের ছেলের সঙ্গে পালিয়েছে 35 বছরের মেয়ে, হ্যাঁ লজ্জা নেই। ও গিয়ে বলছে, উফ এই ছেলেটা পায়ে তেল দিয়ে দিচ্ছে, পা টিপে দিচ্ছে, আমার স্বামী দেয় না। আরে স্বামী কাজকর্ম করে আসছে, ও যতটুকু পারছে দিচ্ছে। এটা আলোচনা কেন করছি আমি ওপেন, রাগ করবেন না, শিক্ষার জন্য। কারণ একটা সংসার যদি বেঁচে থাকে, আহারে বড় বড় ছেলেদের যখন দেখে মা পালিয়ে যায়, কি গো, এ দুঃখ রাখার জায়গা নেই, এ দুঃখ রাখার জায়গা নেই।